বেগুন ভাজি করার জন্য বেগুনগুলোকে প্রথমে একটু মোটা করে কেটে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিব 1/2 চামচ এখানে হলুদের গুঁড়া দিব, দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিব মাখানোর জন্য। তেল দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে একটু চিনিও দিতে হবে, চিনি দিলে খুব সফট হয় বেগুন ভাজিটা এবং খুব জুসি হয়। রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেলটা গরম হলে দিয়ে দিব শুকনা মরিচ। এখানে শুকনা মরিচ প্রথমে ভেজে নিব, তাহলে তেলটাতে সুন্দর একটা শুকনা মরিচের ঘ্রাণ হবে। ওই তেলের ঘ্রাণটাতেই কিন্তু আমি বেগুন ভাজি করব, তাহলে বেগুনটাতেও সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে এমনিতেই অনেকটা সময় রেস্টে রাখাতে। এক্ষেত্রে কিন্তু চুলাটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বেগুন ভাজিগুলা সুন্দরভাবে কালারটা দ্রুত আসবে। আস্তে আস্তে যদি চুলার হিট কমিয়ে সিদ্ধ করা হয়, ভাজা করা হয়, কিন্তু সেক্ষেত্রে বেগুন ভাজিটা কিন্তু নরম হয়ে ভেঙে যাবে। এই জন্য আমরা চুলাটা হিট বাড়িয়ে দিয়ে বেগুন ভাজিটা করব। ঢাকনা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ঢাকনা দিয়ে কিন্তু চুলাটা হিট বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বেগুন ভাজিটা সুন্দর হবে। আর ঢাকনাটা দিবে এই জন্য খুব দ্রুত হয়, কিন্তু বেগুন ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ। আর ভাজির কালারটাও সুন্দর আসে। এই যে রান্নাটা ভাজিটা হয়ে গেল,